সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের হচ্ছে যে পরের মান থেকে কি অনুক্রম থেকে পরের মান নির্ণয় করে কিভাবে সহজে সে পদ্ধতি দিয়ে এসেছি। হ্যাঁ, পরের মান থেকে যে কোনো সংখ্যা পদ্ধতির অনুক্রম থেকে পরের মান নির্ণয় করতে গেলে শেষ পদের সাথে পার্থক্য করতে হয়, যোগ করতে হয়। আমরা উদাহরণ দেখতে পাচ্ছি যে 4-8C অনুক্রমটির পরের মান কত। আমরা নিশ্চয়ই অবগত আছি যে ইংরেজি বর্ণ থাকলে সেটা অবশ্যই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হয়। এর কারণে আমাদের এই পার্থক্যে আমরা দেখতে পাচ্ছি যে 4-8C এদের মধ্যে পার্থক্য হচ্ছে 4, অর্থাৎ 4-এর পর 8, 8-এর পর হচ্ছে C বলতে কত বোঝায়? 12কে বোঝায়। তাহলে 12 যদি শেষ পদ, পার্থক্য হচ্ছে কত? 4। পার্থক্য তার শেষ পদের সাথে 4 যোগ করতে হবে। C 12 হলে 4 যোগ করলে আমরা কত পাবো? 16। কিন্তু আমরা জানি যে কোনো সংখ্যা পদ্ধতি যোগ করতে গেলে ভিত্তির সমান হলে যোগফল 0 বসিয়ে হাতে কত রাখতে হয়? 1। অর্থাৎ আমাদের অনুক্রমটির পরের মান হচ্ছে 1, 0। দ্বিতীয় উদাহরণে যদি আমরা দেখতে চাই যে প্রথম পদ হচ্ছে আমাদের কত? 1, পরে হচ্ছে কত? 7, তারপর হচ্ছে ই বলতে 14, তারপর হচ্ছে কি দেওয়া আছে? 16, 16। অনুক্রমটির পরের মান কত? আমরা নিশ্চয়ই এখানে দেখতেছি এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে 6, পরের দুটার মধ্যে পার্থক্য হচ্ছে কত? 7। তাহলে নিশ্চয়ই পরের পার্থক্য হচ্ছে কত হবে? 8। আর 8-এর পরের পার্থক্য যদি হয় অবশ্যই কত হবে? 9। তাহলে আমরা শেষ পদের সাথে যদি পার্থক্য যোগ করি তাহলে 6-এর সাথে 9 যোগ করলে হচ্ছে কত হয়? 15 হয়। 15 হলে আমরা কি বসাবো? হচ্ছে এফ। যেহেতু আমাদের হাতে আর নাই তাহলে সেহেতু কি বসাবো আমরা? সামনের 1ই। অনুক্রমটির পরের মান তাহলে পাচ্ছি কি? 1F। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।